জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে নানান কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দলগুলো। মোমবাতি প্রজ্বলন ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। জুলাই চেতনা ধারণ এবং গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জোরালো দাবি উঠে আসে কণ্ঠে কণ্ঠে। বিস্তারিত প্রতিবেদনে। জুলাইয়ের প্রথম প্রহর, কেন্দ্রীয় শহীদ মিনারে জ্বলে ওঠে শত শত মোমবাতি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মোমের আলোয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের কেবল একটি দিনের আনুষ্ঠানিকতাই স্মরণ করলে হবে না, তাদের আত্মত্যাগ আর চেতনাকে ধারণ করতে হবে। কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদনের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। এই বছর ২ বছর গণ অভ্যুত্থানের অতিবাহিত হয়েছে। আমরা আজকের এই পহেলা জুলাইতে আমরা আজকে এসেছি রায়ের বাজার সংলগ্ন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে গণকবর রয়েছে সেই গণকবরে কবর জিয়ারত করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের যে মাসব্যাপী ৩৬ দিনের যে কর্মসূচি সেটি আজকে শুরু হতে যাচ্ছে। এ সময় ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি। এই গণ অভ্যুত্থানকে সফলকাম করেছিল মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। আজকে আমরা স্মরণ